আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 পরীক্ষার্থীরা, এই বছরে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে বা অনার্স ভর্তি পরীক্ষা দিবে, অনার্স ভর্তি পরীক্ষা বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুইটা হচ্ছে একই। এই ভর্তি পরীক্ষা যারা দিবে তারা কিন্তু ইতিমধ্যে প্রিপারেশন শুরু করে দিয়েছে। প্রত্যেকটা শিক্ষার্থী যার যার জায়গা থেকে বেস্ট ওয়েতে প্রিপারেশন নিচ্ছে যেন সে তার পছন্দের কলেজে ভর্তি হতে পারে। তোমাদের এই পছন্দের কলেজে পেতে অনার্সের ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে আমাদের প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা গাইডলাইন, সেই সাথে আমাদের যে 310 টাকার কোর্সে তোমরা যুক্ত হয়ে এমসিকিউগুলো সংগ্রহ করছো ওইগুলো প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। আমাদের তৈরি করা এমসিকিউগুলো থেকে কোনো শিক্ষার্থী প্রিপারেশন নিয়ে গেলে ইনশাল্লাহ ওইগুলোই যথেষ্ট অনার্স ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হওয়ার জন্য। কারণ কি ওই এমসিকিউগুলো থেকে ইনশাল্লাহ তুমি ভর্তি পরীক্ষায় এমসিকিউ কমন পাবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া খুবই দ্রুত করো। কারণ কি আমাদের কোর্সে যুক্ত হলে তুমি পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সকল গ্রুপের সাজেশন পিডিএফ আকারে, সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পিডিএফ আকারে, বিগত 5 থেকে 6 বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিশাল এক প্রশ্ন ব্যাংক পিডিএফ আকারে, এছাড়া প্রশ্ন রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন A to Z থাকছে আমাদের এই একটা মাত্র কোর্সে। এই জন্য যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে বা কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমরা আজকে থেকে তোমাদের সাজেশন দেওয়া শুরু করলাম। যেহেতু তোমরা ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, রেজাল্টের পরে হয়তো বা তেমন একটা টাইম নাও পেতে পারি, এই জন্য এখন যে টাইমটুকু আছে এই টাইমটুকু প্রত্যেকটা শিক্ষার্থী, আমি বলবো এইচএসসি 26 ব্যাচের 90% শিক্ষার্থী ইতিমধ্যে প্রিপারেশন শুরু করে দিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবে না, বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে, তারা অলরেডি অনেক জায়গায় কোচিং করা শুরু করে দিয়েছে। আর যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদের কোচিং করার কোনো প্রয়োজন নাই, তারা আমাদের প্রত্যেকটা ভিডিও সেই সাথে আমাদের সাজেশনগুলো ফলো করলেই হবে। আজকে আমরা বাংলার গুরুত্বপূর্ণ সাজেশন দিব। বাংলা মানে শুধুমাত্র বাংলা প্রথম পত্র না, বাংলা মানে বাংলা দ্বিতীয় পত্র না, বাংলা মানে বাংলা প্রথম দ্বিতীয় দুইটাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একদিকে যেমন বাংলা প্রথম পত্র থেকে তোমার কোশ্চিন আসবে, অন্যদিকে বাংলা দ্বিতীয় পত্র থেকে তোমার কোশ্চিন আসবে। অর্থাৎ দুইটার বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয়র জন্য এই ভর্তি পরীক্ষায় এই যে 20 মার্ক থাকবে, এই 20 মার্কের 20 কমন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, কিভাবে পড়তে হবে, সেটাই আজকের ভিডিওতে আমি টোটালি বলে দিব। বাংলা প্রথম পত্রের কোনো শিক্ষার্থী যদি মনে করো যে আমি বই কিনবো না, তাহলে আমি বলবো তোমার হাতে যদি বাংলা প্রথম পত্রের এই বইটা থাকে, যেটাকে বোর্ড বই আমরা বলি বা মেইন বই বলি, এই বইটা যদি থাকে তাহলে যথেষ্ট বাংলা প্রথম পত্র থেকে আমাদের যে এমসিকিউগুলো কমন আসবে সেগুলো কমপ্লিট করার জন্য। আর বাংলা দ্বিতীয় পত্রের জন্য তোমার কাছে যদি গ্রামার বই থাকে ওইটা যথেষ্ট। অর্থাৎ এক্সট্রা করে বই কিনতে হবে না। আমাকে যখন একজন স্টুডেন্ট বলে যে ভাই আমি কি বই কিনবো বা আপনাদের কোর্সে যুক্ত হলে বই কি কিনা লাগবে, আমি তাকে বলি তোমার এইচএসসি পর্যায়ের যে বইগুলো আছে ওইগুলো সুন্দর মতো পড়বে, এবং আমরা যে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ রেডি করে দিয়েছি গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে, ওই এমসিকিউগুলো কমপ্লিট করবে। তাহলে তোমাকে 700-800 টাকা খরচ করে বা 500-700 টাকা খরচ করে এক্সট্রা বই কিনতে হবে না। ঠিক আছে, বাংলা প্রথম পত্রের জন্য আমরা গদ্য, অর্থাৎ তোমাদের যে গদ্যগুলো আছে টোটাল বইতে, এই গদ্যের কোন কোন অংশগুলো পড়বে সেগুলো একটু বলে দিই এবং কিভাবে পড়বে সেগুলো একটু বলে দিই। তোমাদের যে গদ্যগুলো আছে প্রত্যেকটা গদ্যের নাম অবশ্যই মাসবি তো মনে রাখবে, সেই সাথে কোন গদ্যের লেখককে, এই লেখকের নামটা তোমাকে মাথায় রাখতে হবে। কোন গদ্যের লেখককে, সেই লেখকের নামটা অবশ্যই মাথায় রাখবে। সেই সাথে লেখক পরিচিতি, আমাদের একটা গদ্য শুরু হওয়ার সময়ে একটা লেখক পরিচিতি থাকে গদ্য, সেক্ষেত্রে গদ্যের লেখক পরিচিতিটা তোমাকে কমপ্লিট করতে হবে। কারণ কি ওইখান থেকে অনেক এমসিকিউ তোমার পরীক্ষার হলে কমন আসবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, সেক্ষেত্রে তুমি অবশ্যই লেখক পরিচিতিটা কমপ্লিট করবে। এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ ঘটনা ও চরিত্র। আমরা একটা গল্প পড়ছি, গল্পের ভিতর অনেকগুলো চরিত্র থাকতে পারে, 2টা চরিত্র থাকতে পারে, 3টা থাকতে পারে, 4টা চরিত্র থাকতে পারে। এই যে চরিত্রগুলো, এই চরিত্রগুলো মাথায় রাখতে হবে। কারণ কি এই চরিত্রগুলো দিয়েই তোমাকে পরীক্ষার হলে এমসিকিউ দিতে পারে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা, একটা গল্পের ভিতর গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট আছে কিনা যেখানে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা সম্পর্কিত আলোচনা করা হয়েছে, সেই সাথে একটা গল্পের যতগুলো চরিত্র আছে প্রত্যেকটা চরিত্র মাথায় রাখতে হবে। কারণ কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সাধারণত এই চরিত্র বা গুরুত্বপূর্ণ ঘটনাগুলি নিয়েও কোশ্চেন এসে থাকে। এর পরবর্তীতে তোমাদের যে প্রত্যেকটা গদ্যাংশের শব্দার্থ আছে, এই শব্দার্থগুলো কমপ্লিট করতে হবে। কারণ কি এখান থেকেও তোমার এমসিকিউ আসতে পারে। লাস্ট হচ্ছে পাঠ পরিচিতি, এই পাঠ পরিচিতিগুলো কমপ্লিট করতে হবে। এইভাবে গদ্যাংশের প্রত্যেকটা গদ্যের তোমার এই টপিকগুলো কমপ্লিট করতে হবে। এখন একটা শিক্ষার্থী বলতে পারো যে ভাইয়া আপনি যদি আমাদেরকে একটু এমসিকিউ দিয়ে দিতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। কারণ কি আমাদের পরীক্ষা হবেই তো এমসিকিউ পদ্ধতিতে, 100টা এমসিকিউ থাকবে, তার ভিতর থেকে আমাকে প্রত্যেকটারই অ্যান্সার করতে হবে এবং পাস করতে হলে 35+ নাম্বার পেতে হবে বা 35 পেতে হবে। আর যদি ভালো রেজাল্ট করতে চাই সেক্ষেত্রে অবশ্যই 70 থেকে 80 নাম্বার কনফার্ম করতে হবে। সেখানে বাংলা থেকে যে 20 মার্ক আসবে এটা অবশ্যই মাসবি তোমাকে কনফার্ম করতে হবে। মিনিমাম 20-এর ভিতর 17-18 এরকম পাওয়ার চেষ্টা করবে। আর যাদের 20-এর ভিতর 20 টার্গেট তারা অবশ্যই ভালো করে প্রিপারেশন নেবে। এখন এগুলো তো আমি বলে দিলাম যে মূল বই থেকে লেখকের নাম পড়বে, লেখক পরিচিতি পড়বে, গুরুত্বপূর্ণ ঘটনা বা চরিত্রগুলো মনে রাখবে, শব্দার্থ পড়বে, পাঠ পরিচিতি পড়বে। সাধারণত আমরা এইচএসসি পর্যায়ে যে এরকম প্রিপারেশন নিয়েছি সেরকম সেম ওয়েতে
যদি এখানকার প্রিপারেশন নিই তাহলে এটা আমার জন্য একটু ঝামেলা হয়ে যাবে। ঝামেলা কেন জানো? কারণ কি আমার এইচএসসি পর্যায়ের সৃজনশীল প্রশ্ন ছিল, আমি যখন এইভাবে পড়েছি তখন ক এর প্রশ্নে অ্যান্সার করেছি, খ এর অ্যান্সার করেছি, গ করেছি, ঘ করেছি, কিন্তু আমাদের ভর্তি পরীক্ষায় তো সৃজনশীল নাই, ওখানে শুধুমাত্র থাকবে এমসিকিউ। আমরা কি করেছি, তোমাদের এই গদ্যের যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে, যেমন গুরুত্বপূর্ণ অংশ লেখকের নাম, সেই সাথে লেখক পরিচিতির যে গুরুত্বপূর্ণ অংশগুলো আছে, গুরুত্বপূর্ণ ঘটনা এবং চরিত্র যেগুলো আছে, শব্দার্থ, পাঠ পরিচিতি, এই প্রত্যেকটা জায়গা থেকে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো থেকে এমসিকিউ হতে পারে সেগুলো নিয়ে এমসিকিউ পিডিএফ রেডি করেছি। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বাংলা প্রথম পত্রের গদ্যাংশের এমসিকিউ। এই এমসিকিউ পিডিএফগুলো আমরা রেডি করেছি। কোনো শিক্ষার্থী যদি মনে করে যে ভাইয়া আমি আমার মূল বই থেকে এগুলো আমি 5-10 বার রিভিশন দিয়েছি, এখন আমার আপনার এমসিকিউগুলো প্রয়োজন, সেক্ষেত্রে বলবো যারা অলরেডি আমাদের 310 টাকার কোর্সে যুক্ত আছে, গ্রুপে যুক্ত আছে, ওরা তো অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছে। যারা এখন পর্যন্ত যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত গিয়ে আমাদের এমসিকিউ পিডিএফগুলো সংগ্রহ করে এখান থেকে প্রিপারেশন শুরু করে দাও। আমরা শুধুমাত্র এখানে বাংলা প্রথম পত্র না, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় সহ তোমাদের যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দিয়েছি, এমসিকিউ রেডি করে দিয়েছি। সেই এমসিকিউগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। তোমাকে ভর্তি পরীক্ষার জন্য নিজেকে এই কয়েকদিনের ভিতরেই বেস্ট ওয়েতে রেডি করতে হবে, যাতে ভর্তি পরীক্ষায় 70 থেকে 80% নাম্বার তুমি কনফার্ম করতে পারো। সেম ওয়েতে তুমি যদি মূল বইয়ের দিকে ফোকাস করো যে মূল বই থেকে আমি কি কি পড়বো, তাহলে আমি বলবো যে পদ্যাংশ যে আছে, পদ্যাংশের কবির নামটা মাথায় রাখবে, যে কবিকে, কোন কবিতার লেখককে, এই নামটা মাথায় রাখবে। সেই সাথে কবি পরিচিতি পড়বে, গুরুত্বপূর্ণ লাইন ও ব্যাখ্যা পড়বে, অর্থাৎ একটা কবিতার ভিতর যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে সেগুলো মাথায় রাখার চেষ্টা করবে। লাস্ট পড়বে পাঠ পরিচিতি এবং শব্দার্থগুলো মাথায় রাখবে। এই কয়েকটা টপিক থেকে প্রিপারেশন নিলে পদ্যাংশ থেকে তোমার যে এমসিকিউগুলো আসবে একটাও মিস হবে না, প্রত্যেকটা এমসিকিউ তোমার পরীক্ষার হলে কমন থাকবে। এখন যদি বলো ভাই আমার এমসিকিউ প্রয়োজন, আমি তো অবশ্যই আমার মূল বই থেকে এগুলো 5-6 বার করে রিভিশন দিব, কিন্তু এমসিকিউ প্রয়োজন, তাহলে আমাদের পিডিএফ কোর্সে এই পদ্যাংশের প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা করে এমসিকিউ রেডি করা আছে, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ রেডি করা আছে, প্রত্যেকটা কবিতা ওয়াইজ আমাদের এমসিকিউ রেডি করা আছে। সেই এমসিকিউগুলো সংগ্রহ করে ওখান থেকে প্রিপারেশন নিলে আশা করি গদ্য এবং পদ্য থেকে তোমাদের 8টা আসুক বা 10টা এমসিকিউ আসুক বা 12টা এমসিকিউ আসুক, ইনশাল্লাহ আমাদের এই এমসিকিউ পিডিএফ থেকে তুমি কমন পাবে। এর বাইরে অতিরিক্ত কিছু পড়তে হবে না। আলাদা করে নাটক এবং উপন্যাস নিয়ে কথা বলবো না, কারণ কি আমি কয়েকদিন আগে যে ভর্তি পরীক্ষাটা হলো, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, তোমাদের আগের ব্যাচ এইচএসসি 25 যারা দিয়েছে, ওদের আমি কোশ্চেনটা দেখেছি যে ওদের নাটক এবং উপন্যাস থেকে তেমন কোশ্চেন নেই বললেই চলে। সেক্ষেত্রে আমি বলবো এই জাস্ট একটু চোখ বুলিয়ে রাখবে, তেমন একটা ফোকাস দেওয়ার দরকার নেই, জাস্ট চোখ বুলিয়ে রাখবে। যদি 2-1টা আসে তাহলে অ্যান্সার করলে, আর যদি না আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, ওইখান থেকে আমাদের অ্যান্সার করা লাগলো না। গদ্য এবং পদ্য থেকে যেগুলো আসবে সেগুলোর আমি অ্যান্সার করবো। তোমার যদি এখান থেকে 12টা এমসিকিউ করে তাহলে 8টা এমসিকিউ আসবে বাংলা দ্বিতীয় থেকে। তোমার যদি এখান থেকে 15টা এমসিকিউ করে তাহলে বাংলা দ্বিতীয় পত্র থেকে 5টা এমসিকিউ আসবে। তোমার যদি এখান থেকে 10টা করে তাহলে বাংলা দ্বিতীয় পত্র থেকে 10টা এমসিকিউ আসবে। বাংলা দ্বিতীয় পত্রে শুধুমাত্র কি ব্যাকরণ থেকে এমসিকিউ আসে? একদমই না। বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ থেকেও এমসিকিউ আসতে পারে এবং বাংলা সাহিত্য থেকে এমসিকিউ আসতে পারে। বাংলা সাহিত্যের এই টপিকগুলো মাথায় নিয়ে যাবে, অবশ্যই এখান থেকে যে এমসিকিউগুলো আসবে সেগুলোর অ্যান্সার কিন্তু তোমাকে করতে হবে। সেই সাথে আমাদের যে বাংলা ব্যাকরণ বইটা আছে সেই বইটা তোমাকে কমপ্লিট করতে হবে। এখন তুমি যদি বলো যে ভাইয়া আমার এটারও এমসিকিউ দরকার, তাহলে এই মুহূর্তে স্ক্রিনের দিকে একটু খেয়াল করে দেখো, আমরা বাংলা দ্বিতীয় পত্রের জন্য টোটাল এমসিকিউ একটা পিডিএফ রেডি করেছি, যেখানে তোমাদের যাবতীয় যা যা এমসিকিউ দরকার সব কিছু এখানে দেওয়া আছে। অর্থাৎ আমাদের এই এমসিকিউগুলো কমপ্লিট করে গেলে বাংলা দ্বিতীয় পত্র থেকে যে কোশ্চেনে আসুক না কেন তুমি পরীক্ষার হলে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। অর্থাৎ আমাদের এমসিকিউগুলো থেকেই তুমি পরীক্ষার হলে এমসিকিউ কমন পাবে। বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আমরা এমসিকিউ রেডি করেছি। এভাবে শুধুমাত্র বাংলা প্রথম বা দ্বিতীয় পত্র না, তোমাদের সাধারণ জ্ঞানের এমসিকিউ আছে, গ্রুপ ভিত্তিক সাবজেক্ট বিজ্ঞান, মানবিক, ব্যবসা, 3টা গ্রুপের শিক্ষার্থীদের এমসিকিউ আছে। অর্থাৎ আমাদের এমসিকিউ যে পিডিএফ কোর্সটা আছে, এই কোর্সে তুমি যুক্ত হওয়ার সাথে সাথে আমরা সেই এমসিকিউ পিডিএফগুলো তোমাকে দিয়ে দিচ্ছি। সেই সাথে বিগত 5 থেকে 6 বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল টোটাল একটা প্রশ্ন ব্যাংক রেডি করে দিচ্ছি, যাতে ওইখান থেকে তুমি প্রিপারেশন নিতে পারো। আবার অধ্যায়ভিত্তিক যে এমসিকিউ দিয়েছি সকল সাবজেক্টের, ওইখান থেকেও তুমি প্রিপারেশন নিতে পারো। কেউ যদি মনে করো আপনার কোর্সে আমি যুক্ত হব না, কোনো প্রয়োজন নাই, যুক্ত হওয়া লাগবে না। এই যে বইটা আছে না, এই বইয়ের আমি যে যে অংশগুলো পড়তে বললাম, যেমন গদ্যের বলেছি লেখকের নামটা মনে রাখবে, লেখক পরিচিতি পড়বে, গুরুত্বপূর্ণ ঘটনা, অর্থাৎ একটা গদ্যের ভিতরে গুরুত্বপূর্ণ ঘটনা, চরিত্র আছে, ওগুলো মাথায় রাখবে, লাস্ট শব্দার্থ, পাঠ পরিচিতি পড়বে। কবিতারও সেম, কবির নামটা মাথায় রাখবে, কবি পরিচিতি, গুরুত্বপূর্ণ লাইন ও ব্যাখ্যা, পাঠ পরিচিতি, শব্দার্থ, এই বিষয়গুলো মাথায় রাখবে। আর বাংলা দ্বিতীয় পত্রের জন্য বাংলা ব্যাকরণটা সুন্দর করে পড়বে, সেই সাথে বাংলা সাহিত্যের রিলেটেড টপিকগুলো মাথায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে বাংলা থেকে যে 20 মার্কের অ্যান্সার তোমাকে করতে হবে, 20-এর ভিতর 20ই তোমার কমন থাকবে। আমাদের কোর্সে কোনো শিক্ষার্থী যুক্ত হওয়া লাগবে না, তারা একটা মূল বই থেকে বা বাংলা ব্যাকরণ বই থেকে বেস্ট ওয়েতে বেস্ট প্রিপারেশন নিতে পারবে। আর যদি বলো যে ভাই আপনার কোর্সে যুক্ত হব এবং আমার ওই এমসিকিউ পিডিএফগুলো দরকার, যে এমসিকিউগুলো আপনি রেডি করে দিয়েছেন, সেক্ষেত্রে আমি বলবো তুমি একটা বেস্ট সিদ্ধান্ত নিয়েছো। তুমি একটা বই কিনতে গেলে সেখানে তোমাকে 500 থেকে 700 টাকা খরচ করতে হবে, আর আমি 310 টাকায় আমাদের কোর্সে যুক্ত করছি, যেখানে তুমি শুধুমাত্র এমসিকিউ পাবে না, সেই সাথে আমাদের প্রত্যেকটা গাইডলাইন, প্রত্যেকটা
প্রত্যেকটা সাজেশন তুমি পাবে, যেগুলো আমরা একবারে তোমাদের ভর্তি পরীক্ষা পর্যন্ত তোমাদের একের পর এক গাইড করতে থাকবো। তারপরেও যদি আমরা সময় পাই, আমরা ওইখানে একটা এক্সামের সিস্টেমও করব, তাহলে শিক্ষার্থীরা সহজে ওইখানে ভর্তি পরীক্ষার আগে একটা পরীক্ষা দিয়ে নিজেদেরকে যাচাই করতে পারে যে ভর্তি পরীক্ষার জন্য আমি নিজেকে কতটুকু রেডি করতে পারলাম। সেক্ষেত্রে যারা আমাদের কোর্সে এখনো যুক্ত হয় নাই অবশ্যই যুক্ত হয়ে যাবে, এবং বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্য আমি যে টোটাল সাজেশনটা দিলাম এই সাজেশনটা সবাই ফলো করার চেষ্টা করবে। আশা করি এর ভিতর থেকেই বাংলা দ্বিতীয় পত্রের 20-এর ভিতর 20 নাম্বার ইনশাআল্লাহ পরীক্ষার হলে তুমি কমন পেয়ে যাবে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী সাজেশনের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।